আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সাহিত্য কণিকা বই থেকে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার জন্মকথা। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি লিখেছেন হুমায়ুন আজাদ। আমি আজকে তোমাদের বাংলা ভাষার জন্মকথায় লেখক পরিচিতি, এর উৎস, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, শব্দার্থ এবং কিছু বাক্যের ব্যাখ্যা এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমি তোমাদের সাথে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। হুমায়ুন আজাদ 24শে এপ্রিল 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়িখাল গ্রাম। তার পিতার নাম আব্দুর রাশেদ এবং মাতার নাম জোবেদা খাতুন। তার শিক্ষা জীবন মাধ্যমিক শুরু হয় স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশনে এবং উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজে, স্নাতক বিএ সম্মান বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা এমএ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি এডিনবরা বিশ্ববিদ্যালয়। কর্মজীবনে তিনি প্রভাষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পরে তিনি অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে আছে তার রচিত প্রবন্ধ গ্রন্থগুলি হচ্ছে রবীন্দ্র প্রবন্ধ, রাষ্ট্র ও সমাজচিন্তা, শিল্পকলার বিমান বিকিরণ ও অন্যান্য প্রবন্ধ, বাংলা ভাষার শত্রু মিত্র। তার রচিত গবেষণা গ্রন্থসমূহ হচ্ছে শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব, বাংলা ভাষা, নারী, তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ভাষা আন্দোলন, সাহিত্যিক পটভূমি। তার রচিত কিশোর পাঠ্যগ্রন্থ হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। কাব্যগ্রন্থ হচ্ছে অলৌলিক স্টিমার, জলচিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়। তার রচিত উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল, সব কিছু ভেঙে পড়ে, জাদুকরের মৃত্যু, রাজনীতিবিদগণ ইত্যাদি। এই হলো হুমায়ুন আজাদ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। এরপরে আসো উৎস। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। বাংলা ভাষার জন্মকথা পাঠের উদ্দেশ্য হচ্ছে এই রচনাটির মাধ্যমে তোমরা বাংলা ভাষার জন্মকথা জানতে পারবে, বাংলা ভাষা যে সাধারণ মানুষের কথ্য ভাষা সে সম্পর্কে ধারণা লাভ করবে এবং মাতৃভাষার প্রতি তোমাদের মমত্ববোধ জাগবে। পাঠ পরিচিতি। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটির কিছু সংক্ষিপ্ত পাঠ তোমাদের শোনাচ্ছি। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই প্রবন্ধ লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, শব্দেরও বদল ঘটে এবং সেই সঙ্গে শব্দের অর্থেরও। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলতো প্রায় প্রকৃত ভাষায়, আর প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের এটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা।
এই প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌরী অপভ্রংশ। গৌরী অপভ্রংশ থেকেই জন্ম নিয়েছে বাংলা ভাষার। তোমরা পাঠটি যখন পড়বে তখন কিছু শব্দ পাবে এবং সেই কিছু কঠিন শব্দের অর্থ এখন আমি তোমাদেরকে বলছি। বিধিবদ্ধ। বিধিবদ্ধ শব্দের অর্থ হচ্ছে নিয়ম দ্বারা শাসিত। সংস্কৃত। সংস্কৃত শব্দটির অর্থ মার্জিত, পরিশোধিত, পরিমার্জিত। শতাব্দী। শতাব্দী শব্দের অর্থ 100 বছর। ভাষাতাত্ত্বিক। ভাষাতাত্ত্বিক শব্দের অর্থ হচ্ছে ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন। ঋগ্বেদ। হিন্দুদের ধর্মগ্রন্থ, প্রাচীনতম বেদ। অপভ্রংশ। প্রাকৃত স্তরের পরের ভাষা বা বিকৃতি। পরিশীলিত, মার্জিত। পরিশীলিত শব্দের অর্থ হচ্ছে মার্জিত। শ্লোক অর্থ কবিতা। এবার আমি তোমাদের সাথে কিছু বাক্যের ব্যাখ্যা করব। যেমন ধরো, এখানে পাঠ্যপুস্তকে আছে সংস্কৃতই হচ্ছে সংস্কৃত ভাষার এখানে একটি শব্দ আছে যে বাংলা ভাষার জন্ম কথা। বাংলা ভাষার জন্ম কথা আসলে কি? বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে? বাংলা ভাষার জন্ম একদিনে হয়নি, এটি 1000 বছরের পুরনো। বাংলা ভাষা সবসময় একরকম ছিল না, এটি আস্তে আস্তে বদল হয়ে বা বিকৃত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে এর অর্থ এবং সব কিছুই পরিবর্তিত হয়েছে। বিভিন্ন জেলার ভাষা বিভিন্ন রকমের হয়, যেমন সেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি। আমাদের একই অঞ্চলে এক এক অঞ্চলের ভাষা এক এক রকমের হয়। যেমন বরিশাল জেলার ভাষা, সিলেট অঞ্চলের ভাষা, চিটাগাং জেলার ভাষা একরকম নয়। এটা নিজেদের একটি একান্ত নিজেদের একটি নিজস্ব আঙ্গিকে গড়ে তোলা একটি ভাষা। আগের দিনে ভাষা ছিল, আগের দিনে উচ্চ শ্রেণীর ভাষা ছিল সংস্কৃত ভাষা। তবে সংস্কৃত ভাষা কথা বলার জন্য ব্যবহার করা হতো না, এটা শুধু লেখার জন্যই ব্যবহার করা হতো এবং এটা শুধু উচ্চ শ্রেণীর পেশার মানুষরাই ব্যবহার করে থাকতো। তো বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্নভাবে এটা বিকৃত হয়ে যে কোনোভাবে এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে এটি প্রাকৃত ভাষায় রূপ নিয়েছে। প্রাকৃত ভাষা হচ্ছে মানুষের কথ্য ভাষা, যেটা আমরা সবসময় সচরাচর বলে থাকি। তো এখানে এক একজন এক এক রকমের ব্যাখ্যা দিয়েছেন। যেমন একজন বলেছেন যে সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, এ কারণেই একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে বলে মনে করত। একদল লোক মনে করত বাংলা সংস্কৃতের দুষ্ট মেয়ে। সংস্কৃত শব্দ থেকে জন্ম নেয় বাংলা শব্দ, তবে দুষ্ট মেয়ে মায়ের কথা মতো চলেনি। যেমন দুষ্ট মেয়ে মায়ের কথা শোনে না, ঠিক তেমনি বাংলা ভাষাও স্থির নয়। এটা কালের আবর্তে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে এটা পরিবর্তন হয়ে শব্দেরও পরিবর্তন ঘটিয়েছে। যেমন ফলে পরিবর্তন হতে হতে অন্যরকম হয়ে গেছে। তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এ মত স্বীকার করেননি যে সংস্কৃতের বাংলা ভাষা হচ্ছে সংস্কৃতের দুষ্ট মেয়ে। আরেকটি হচ্ছে আমাদের যে আদি ভাষাগোষ্ঠী, এই আদি ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। বাংলা ভাষা বা ভাষাগোষ্ঠীর আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। ভাষা হচ্ছে অনুভূতির প্রকাশ মাধ্যম। ভাষা হচ্ছে অনুভূতির
প্রকাশ মাধ্যম। জগতে মানুষ নিজেদের প্রয়োজনে ভাষা ব্যবহার করে। ভাষা মানুষের সামগ্রিক জীবনাচরণ ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ অন্যান্য ভাষাতাত্ত্বিকের চেয়ে ভিন্ন মত পোষণ করেন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রকৃতিরই পরিণত অবস্থা, গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। তিনি মনে করেন প্রকৃতির একটি রূপ গৌরী প্রাকৃত এবং এর পরিণত অবস্থা থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। গৌরী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌরী অপভ্রংশ থেকেই জন্ম নিয়েছে বাংলা ভাষা। আবার দেখো, সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রাকৃত ভাষা বলে। বৈদিক যুগে সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল প্রাকৃত ভাষা। এ সময় সংস্কৃত ভাষা ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা। বাংলা ভাষার বদলে যাওয়ার ধর্মের কারণে 1000 বছর পর বাংলা ভাষা বর্তমানে রূপ আছে ঠিক এমন থাকবে না। বাংলা ভাষা 1000 বছর আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই এবং সেটা থাকার কথাও নয়। যেমন যুগের আবর্তে বাংলা ভাষারও পরিবর্তন ঘটেছে। তো এখন তোমরা তো শুনলে কিছু আলোচনা, এখন আমি তোমাদেরকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন বলবো এবং এর উত্তরও আমি বলে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1, কিভাবে একটি নতুন ভাষার জন্ম হয়? আবার শোনো প্রশ্নটি, কিভাবে একটি নতুন ভাষার জন্ম হয়? ক্রম পরিবর্তনশীলতার মাধ্যমে একটি নতুন ভাষার জন্ম হয়। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আজকের বাংলা ভাষা 1000 বছর আগে ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। কারণ মানুষের মুখে মুখে ভাষার ধ্বনিরূপ বদলে যায়, রূপ বদলে যায় শব্দের এবং অর্থেরও বদল ঘটে। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর এভাবেই একটি নতুন ভাষার জন্ম হয়। প্রশ্ন 2, একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন? ব্যাখ্যা করো। আবার শোনো প্রশ্নটি, একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন? ব্যাখ্যা করো। সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে, এ কারণেই একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করত। একদল লোক মনে করত বাংলা সংস্কৃতের দুষ্ট মেয়ে। সংস্কৃত শব্দ থেকেই জন্ম নেয় বাংলা শব্দ। তবে দুষ্ট মেয়ে মায়ের কথা মতো চলেনি, ফলে পরিবর্তন হতে হতে অন্যরকম হয়ে গেছে। তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এ মত স্বীকার করেননি। প্রশ্ন 3, 1000 বছর পর বাংলা ভাষা ঠিক এমন থাকবে না কেন? 1000 বছর পর বাংলা ভাষার জন্ম ঠিক এভাবে বাংলা ভাষার 1000 বছর পর বাংলা ভাষা ঠিক এমন থাকবে না কেন? বাংলা ভাষা বদলে যাওয়া ধর্মের কারণে 1000 বছর পর বাংলা ভাষা বর্তমানে যে রূপে আছে ঠিক এমনিভাবে 1000 বছর পর 1000 বছর আগে বাংলা ভাষা যে রূপে ছিল 1000 বছর পরে যে বাংলা ভাষা এরকমই থাকবে সেটার কোনো কারণ নেই। কারণ বাংলা ভাষা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হবেই। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। বাংলা ভাষার জন্ম কোনো গাছ বা মানুষের মতো হয়নি বা কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। ভাষার বদলের মধ্য দিয়ে জন্ম হয়েছে বাংলা ভাষার। মানুষের মুখে মুখে ব্যবহারের ফলে বদলে যায় ভাষার ধ্বনি।
এখন আমরা যে বাংলা ব্যবহারের ফলে বদলে যায় তা এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি তা 1000 বছর আগে এমন ছিল না, আর এ কারণেই 1000 বছর পরও বাংলা ভাষা ঠিক এমন থাকবে না। প্রশ্ন 4, প্রাকৃত ভাষা বলতে কী বোঝো? প্রাকৃত ভাষা বলতে কী বোঝো? সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রাকৃত ভাষা বলে। বৈদিক যুগে সাধারণ মানুষের কথ্য ভাষা ছিল প্রাকৃত ভাষা। এ সময় সংস্কৃত ভাষা ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ এ ভাষায় কথা বলতো না, তারা তাদের দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত কাজই প্রাকৃত ভাষা ব্যবহার করত। তাই প্রাকৃত ভাষা বলতে বোঝায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। প্রশ্ন 5, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে যে মত পোষণ করেছেন তা ব্যাখ্যা করো। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যান্য ভাষাতাত্ত্বিকের চেয়ে ভিন্ন মত পোষণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃতের পরিণত অবস্থা গৌরী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। তিনি মনে করেন প্রাকৃতের একটি রূপ গৌরী প্রাকৃত এবং এর পরিণত অবস্থা থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। গৌরী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌরী অপভ্রংশ থেকেই জন্ম নিয়েছে বাংলা ভাষা। প্রশ্ন 6, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আব্রাহাম গিয়ারসনের মতামত ব্যাখ্যা করো। বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আব্রাহাম গিয়ারসন বলেন, মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকেই বাংলা ভাষার উৎপত্তি। মাগধী হল প্রাকৃত ভাষার একটি শাখার নাম। মাগধী হল প্রাকৃত ভাষার একটি শাখার নাম। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের প্রাকৃত ভাষার প্রচলন ছিল। পূর্বাঞ্চলে যে প্রাকৃত ভাষার প্রচলন ছিল সেই প্রাকৃত ভাষার একটি শাখা মাগধী থেকে সৃষ্টি হয় বাংলা ভাষা। তিনি বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে সর্বপ্রথম স্পষ্ট মতামত প্রকাশ করেন। প্রশ্ন 7, আধুনিক ভারতীয় আর